আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে সব সময়, সম্পূর্ণ সময়টা জুড়ে। আমরা আসলে সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু জিনিস, নতুন নতুন কোনো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য, এবং সেগুলি আপনাদের মনের মতো যেন হয়। কতটুকু পারি সেটা জানি না, তবে আমরা আমাদের চেষ্টাটা অবশ্যই জারি রেখে যাব। ছোট একটা চ্যানেল, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, সবকিছু মিলেই আসলে আমাদের এই পথ চলাটা স্টার্ট হয়েছিল। আমি জানি না আমরা কতদূর যেতে পারবো বা কতদূর আমরা কন্টিনিউ করতে পারবো, বাট যতদিনই আছি আপনাদের সাথেই আছি, এবং আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট আনার আমরা চেষ্টা করবো। আমরা আজকে আমাদের 33তম এপিসোডের একদম সামনে দাঁড়িয়ে আছি, এবং আজকে আমাদের কাছে যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আসলে একটা বাসা রিলেটেড। আপনি চিন্তা করে দেখুন, কখনো এরকম হলো আপনার সাথে, আপনি বাসা চেঞ্জ করলেন, নতুন একটা ঘরে উঠলেন, সেই ঘরটাতে যখন আপনি থাকা স্টার্ট করবেন তখন এমন এমন কিছু ঘটনা ঘটতে থাকলো, যে ঘটনাগুলোর জন্য আপনার সেখানে থাকাটা অনেক বেশি মুশকিল হয়ে গেল। লাইক ঘড়ির অ্যালার্ম বাজার কথা সকালে, বাট অ্যালার্ম বাজছে রাতের বেলা। প্রতিটা ঘড়ির সাথেই এমন হচ্ছে। আপনি বিভিন্ন আয়নায় বা বিভিন্ন জায়গায় শ্যাডো দেখতে পাচ্ছেন। এরকম আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলতে পারি। সেটা আমি যখন আমার সর্বশেষ আমি একটা বাসায় ছিলাম, সেই বাসায় আমি যখন রাতের বেলা মাঝে মাঝে রাত বা সন্ধ্যা এরকম টাইমে যখন আমি প্রাইভেট পরে বাসায় শুইতাম, এটা অনেক আগের ঘটনা, মোটামুটি 2010-12 সালের ঘটনা হবে। যখন বাসায় ফিরতাম তখন আমি ফ্রেশ হয়ে যখন রুমে শুয়ে থাকতাম, হঠাৎ দেখতাম আমার মা রান্নাঘরে যাচ্ছেন। আমি মাকে কিছু বলতাম, রান্না করার জন্য আবদার করতাম, কিন্তু যখন আমি আবদারটা করতে রান্নাঘরে যাব, তখন রান্নাঘরে গিয়ে দেখি আমার মা সেখানে নেই। ইভেন রান্নাঘরের সমস্ত বাতিও বন্ধ, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস রান্নাঘরে নেই। তাহলে আমার মা রান্নাঘরে যায় নাই, তার কি হয়েছিল? আমি আমার মার কাছে যাই এবং ওনাকে গিয়ে সবকিছু বলি। উনি বলে যে না, উনি রান্নাঘরে যাননি। তাহলে এটার মানে কি? হোয়াট ইজ ইট মিন? এটা একদিন হয়নি, এটা মোটামুটি অনেক দিনই হয়েছে। এরকম একটা বাসার ঘটনা আছে আমাদের কাছে আজকে। আমরা সময় নষ্ট করবো না, আপনাদের কার অপেক্ষাও করাবো না, চলুন চলে যাই আমরা আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রেইন ভাই, আমার নাম আলিফ। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। চলুন শুরু করা যাক। 2019 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাসা চেঞ্জ করব। খোঁজাখুঁজির অনেক পরে ময়মনসিংহের আকোয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় একটা বাসা পাই আমরা। আব্বুর পছন্দ হয় বাসাটা, তাই আমরা বাসাটা ভাড়া দিয়ে নিই। ঘটনার সুবাদে বাসাটা কেমন এবং বাসাটার বাহ্যিক পরিবেশ সম্পর্কে বলে নেই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি 2টা রুম, মাঝখানে ডাইনিং, বাইরে বারান্দা বরাবর ছোট রাস্তার সাথে একটি পরিত্যক্ত জমি ছিল। বিভিন্ন রকমের গাছগাছালি, যেমন আম, কাঁঠাল, কচু, লতাপাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে আচ্ছন্ন ছিল বাসাটা। রাতের বেলা বই, দিনের বেলা তো ঠান্ডা, কিন্তু ছমছমে পরিবেশ বিরাজমান থাকতো। এবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ চলছিল, ও রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটা আমি পেয়ে গেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটা আব্বু আম্মুদের রুমে দরজার উপরে দেয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফ লেখা ছিল। বিষয়টি আমরা পজিটিভলি নেই, কারণ এটা তো খারাপ কিছু নয়। সেটাই আর খোলা হয়নি। ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার থেকে। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়েছিলাম। আমি ঘুম ঘুম ভাব নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। ছোট ভাইও ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আমার পিছে এরকম আলতো করে একটা হাতের স্পর্শ পেলাম। মনে হলো যেন সেই স্পর্শে একটা ক্রস সাইন আঁকলো। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে আছে, হয়তো তার আঙ্গুল লেগেছে, তাই বিষয়টিকে পাত্তা দিইনি। কিন্তু ঠিক পরের শুক্রবার এও আমরা দুইজন একইভাবে শুয়েছিলাম, এবং যেটা ভাবছেন সেটাই। আমার ঠিক সেম পজিশন এবং একই স্পর্শ আবারও অনুভব করলাম। ইট ওয়াজ জাস্ট লাইক আ ক্রস সাইন। এবার আর কেউ বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়।
প্রায় 2-3 মাস পার হয়ে গেল। সবাই নানু বাড়িতে ছিলাম। আব্বু আম্মু সবাই মিলে গল্প করছিলাম। কি যেন একটা ডাকাডাকি নিয়ে কথা বলছিল, তবে বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয়ে কথাবার্তা চলছে। কৌতূহল বশত জিজ্ঞেস করে তারা বিষয়টি এড়িয়ে গেল। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচন্ড বিরক্ত লাগতো আমার। রীতিমতো বালিশকে পেটাতাম আমি। কাজের কাজ কিছুই হতো না, বালিশ চেঞ্জ করেও কোনো লাভ হতো না। হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিলেন। তাড়াতাড়ি করে উঠে গেলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি। কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত, শুধুমাত্র একটি ডাক, তাও কিভাবে? আমার আম্মু যেভাবে বলেছেন সেভাবে জিনিসটা ডাকে, আব্বুর আওয়াজে। এই কারণে আম্মু রাতে ঘুম হতো না, প্রতি রাতে ভয় কাজ করত। এই হলো সেই ডাকাডাকি কাহিনীর নৈপথ্যের ঘটনা, যা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনাগুলো শেয়ার করি। সবাই মিলে এবার নিশ্চিত যে এই বাসায় অস্বাভাবিক কিছু একটা আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না, কারণ ততদিনে করোনার কারণে 2 মাসের লকডাউন চলছে। আমার খুবই কৌতূহল জাগতো যে আসলে কে ডাকে এবং কেন ডাকে, কারণ আমি কোনোদিন ডাক শুনিনি। এভাবে এই পরিস্থিতি নিয়ে থাকছি। ঘুম না হওয়া, বাসায় কাজের চাপ, এই সবকিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। অসুখ যেন আম্মুকে ছাড়তেই চাচ্ছিল না। একদিন আমার রুমে বসে আমি পড়ছিলাম, সেখান থেকে ডাইনিং রুম দেখাই যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশ চোখের পলক ফেলার আগেই চলে গেল। পরে জানতে পারলাম আব্বু নাকি বিষয়টি খেয়াল করেছে। আবার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে সেইভাবে ডাক শুনতে পেলাম, মাত্র একটি ডাক। এই করে 21 সালের অর্ধেক পার হয়। পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন যে তার বাসায় অস্বাভাবিক কিছু বা জিনের উপস্থিতি আছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন এই আরবি কাগজগুলো লাগিয়েছিলেন। তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। লকডাউন 1 মাস করে 1 মাস পর পর দেওয়া হতো। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের হাজিবাড়ি মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো। তিনি এলেন, দেখলেন এবং বললেন, সমস্যা তো অবশ্যই আছে। উনি পানির বোতলে ঝাড়ফুঁক করলেন, সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়, 2-3 দিনই ভালো থাকতে পারবে। বাসাটা বন্ধ করতে হবে। তার জন্য বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া আমাদেরকে দিতে হবে। হুজুর এই কথাই বললেন আমাদেরকে। এদিকে মালিক সম্পূর্ণ হাদিয়া দিতে নারাজ, এজন্য সেই সময় হুজুরকে বিদায় করে দেওয়া হয়। ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাসাও চেঞ্জ করে ফেলা যাবে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। এখন সেই অশরীরই বড় কিছু একটা করার বাকি রেখেছিল, যার ভিকটিম ছিলাম আমি। সকালবেলা 7টার সময় প্রাইভেট পড়তাম। প্রতিদিনকার মতো রাতে 11টার দিকে ঘুমিয়ে যাই আমি। অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে বিছানে গিয়ে দাঁত ব্রাশ করি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গোছাই এবং রেডি হই। চাবিটা হাতে নিয়ে বের হতে যাব, ঠিক তখন আব্বু ডাক দিয়ে বলে, আয় আলিফ, কই যাও? আমি বললাম, এই তো আব্বু, প্রাইভেটে যাই। কেন? আব্বু বললেন, এখন কিসের প্রাইভেট? রাত 2টার সময় কিসের প্রাইভেট তোমার? আব্বুর মুখ থেকে এই কথা শোনার জন্য আমি রেডি ছিলাম না। এবার আমি পানি দিয়ে মুখ ধুয়েছি। বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায়, বোঝা যায় দিন না রাত। আমি কিছুই বুঝিনি, আমার কোনো সেন্সই কাজ করছিল না। তাহলে অ্যালার্ম? চেক করে দেখি অ্যালার্ম তো 7টাতেই দেওয়া, রাত 2টা ছিল না। এই ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতে পেরেছিলাম পুরাতন ভাড়াটিয়াদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবে ভলিয়ে ময়মনসিংহের স্বনামধন্য একটা পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। এরপর থেকেই নাকি এই বাসায় এমন ঘটনা শুরু হয়ে যায়।
এখন আমরা নতুন বাসায়। আলহামদুলিল্লাহ, এখন কোনো সমস্যা নেই। আম্মুও বেশ সুস্থ। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু বুঝিয়ে লিখতে পেরেছি, তবে চেষ্টা করেছি। আপনাদের মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ রিন ভাই পড়ে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি আপনি আপনার কাছে আরো ঘটনা থাকলে সেগুলো আবার আমাদেরকে পাঠাবেন। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে, তবে ইটস এ হাউস রিলেটেড স্টোরি। তো আমার কাছে ঘরের বিভিন্ন টাইপের ঘটনাগুলো আমার নিজের পার্সোনালি পছন্দ। হন্টেড হাউস আর কি, যেগুলোকে বলা হয়। আমি জানি না কেমন লেগেছে, তবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং বেল আইকনটা হিট করে দেবেন, না হলে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। আপনি যদি চান যে আপনার ঘটনা আমরা পরবর্তী এপিসোডে ফিচার করব, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com। আমাদের ফেসবুক হ্যান্ডেল হচ্ছে www.facebook.com/bhoydotnet। আমাদের ফেসবুক পেজে আপনি ঢুকলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল গ্রুপ এবং আমাদের ইনস্টাগ্রামের ঠিকানা। আশা করি দ্রুত আপনাদেরকে সেখানে আমরা পেয়ে যাব। আমরা আমাদের এই এপিসোডটি আজকে এখানেই শেষ করব। বাইরে আসলে আজকে দিনটা খুবই সুন্দর। ইটস রেইনিং আউটসাইড। খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে বাইরে। আমি জানি না কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বা হচ্ছে না, তবে এই বৃষ্টির স্নিগ্ধতায় আমাদের সকলের জীবন হয়ে উঠুক সুন্দর। সকলের জীবনের পাপ এবং গ্লানি মুছে যাক এই বৃষ্টির মাধ্যমে, এই দোয়া করে। আর যে রেইন সাইডিং অফ ফ্রম দ্য চ্যানেল bhoy.net। আসসালামু আলাইকুম।